আমার গায়ের রং অনেক ফর্সা এবং আমি দেখতে শুনতে অনেক ভালো বলে আমার বড় যা আমাকে হিংসে করতো। আমার বড় ভাসুরের অনেক ইচ্ছে ছিল টুকটুকে ফর্সা এবং সুন্দরী একটা মেয়ে বিয়ে করবে। আল্লাহ হয়তোবা তার ভাগ্যে রাখেনি, এই জন্য সুন্দরী মেয়ে বিয়ে করতে পারে না। সেই একই কারণে আমার যা এবং আমার বড় ভাসুর আমাকে এবং আমার স্বামীকে ভীষণ রকমভাবে হিংসে করতো। আমার বড় ভাসুর স্টুডেন্ট অবস্থায় একটা মেয়েকে পছন্দ করতো, সে নাকি অনেক সুন্দরী ছিল। মেয়েটার কিছুদিন বাদে যখন বিয়ে হয়ে যাচ্ছিল তখন আমার বড় ভাসুর মেয়েটাকে বিয়ে করার জন্য তাদের বাড়িতে প্রস্তাব পাঠায়। কিন্তু সে সময় আমার শ্বশুরের অর্থনৈতিক অবস্থা তেমন ভালো ছিল না এবং ছেলেও বেকার দেখে তারা আমার বড় ভাসুরের সাথে তাদের মেয়ের বিয়ে দেয় নাই। ওই মেয়েটার বিয়ে হয়ে যাবার বছর খানেকের মধ্যেই আমার বড় ভাসুরের বিদেশ যাওয়ার একটা চান্স চলে আসে। আমার বড় ভাসুরও সব কিছু গুছিয়ে দেশের বাইরে চলে যায়। সেই থেকে আমার শ্বশুরের অবস্থা একদম তুঙ্গে উঠে যায়। আমার বড় ভাসুর বেকার ছিলেন এবং আমার শ্বশুরের অর্থনৈতিক অবস্থা সে সময় ভালো ছিল না বলে তাদের মেয়ের সাথে আমার ভাসুরের বিয়ে দেয় নাই। আমার ভাসুরের সেই তখন থেকে একটা জেদ ছিল যে ওই পরিবারের মেয়েকেই বিয়ে করবেন। আমার বড় ভাসুর যখন দেশের বাইরে থেকে ফিরে আসে তখন তার মনের জেদটা আরও দ্বিগুণ হয়ে যায় এবং সে মনস্থির করে ফেলে যেভাবে হোক ওই পরিবারের মেয়েকে বিয়ে করতে হবে। তো খোঁজ নিয়ে জানতে পারে ওই পরিবারের ছোট মেয়ের জন্য পাত্র খোঁজা হচ্ছে। বড় ভাসুর তখন ঘটকের মাধ্যমে প্রস্তাব পাঠায়। মেয়ের পরিবার যখন জানতে পারে ছেলে ইউরোপ প্রবাসী, তারা 7-5 না ভেবে আমার বড় ভাসুর সাথে বিয়ে দিতে রাজি হয়ে যায়। একরকম জেদ থেকে বড় ভাসুর প্রাক্তনে ছোট বোনকে বিয়ে করে নেয়। আমার বড় ভাসুরের প্রাক্তন যতটা সুন্দরী ছিল তার ছোট বোন সেরকম সুন্দরী ছিল না, তার গায়ের রং তুলনামূলকভাবে চাপা ছিল এবং দেখতে শুনতেও খুব একটা ভালো ছিল না। কিন্তু আমার বড় ভাসুর তো তাকে জেদের বয়সে বিয়ে করে নিয়ে আসছে, কিন্তু তিনি তার স্ত্রীকে নিয়ে মোটেই খুশি ছিলেন না। কোথাও একসাথে ঘুরতে যেতেন না, একসাথে খেতে বসতেন না, কারণে অকারণে দেখতাম ঝগড়া করতো। আমার বড় ভাসুরের বিয়ের ঠিক 6 মাসের মাথায় আমাদের বিয়ে হয়। আমাকে যখন আমার শ্বশুরবাড়িতে দেখতে যাই তখন তারা এক দেখাতেই আমাকে পছন্দ করেনি। তাদের বড় বউ দেখতে কালো ছিল বলে তারা খুব করে চাচ্ছিল তাদের ছোট ছেলের বউ যেন ফর্সা এবং খুব সুন্দরী হয়। আমি দেখতে মোটামুটি সুন্দরী ছিলাম, সেজন্য তারা এক দেখাতেই আমাকে দেখে পছন্দ করে ফেলে এবং তারা আমাকে দেখে অনেক খুশি হয়ে যায়। কয়েকদিনের মধ্যেই আমাদের বিয়ে অনেকটা ধুমধাম করে হয়ে যায় এবং আমার স্বামীও আমাকে পেয়ে অনেক খুশি ছিল। আমার শ্বশুরবাড়ির লোকজনও খুশি ছিল। আত্মীয় স্বজন পাড়াপড়শিরা আসলে আগে আগে যে আমার সঙ্গে কথা বলাতো। আমার স্বামী বাইরে যখন ঘুরতে যেত আমাকেও নিয়ে যেত। বাইরে থেকে ঘুরে এসে যখন দেখতাম আমার বড় যাকে চোখ মুখ কালো করে বসে আছে এবং চোখ দেখে মনে হতো সে অনেক কান্নাকাটি করেছে। মাঝে মাঝে আমি আমার বড় যাকে জিজ্ঞাসা করতাম যে ভাবি এমন করে বসে আছেন কেন, কি হয়েছে? তখন তিনি বলতেন না কিছু হয় নাই। এর মাঝে আমার বড় ভাসুর এবং আমার স্বামীর মধ্যে জমি জমা নিয়ে একটু কথা কাটাকাটি হয়ে যায়। কথা কাটাকাটির এক পর্যায়ে আমার বড় ভাসুর আমার স্বামীকে বলে ফেলে, তোর অনেক অহংকার, তুই ফর্সা এবং সুন্দরী মেয়ে পেয়েছিস তাই তুই মাটিতে পা ফেলিস না, তাই না? এই কথাটা শোনার পর আমি এবং আমার স্বামী দুজনেই অবাক। শ্বশুর বাড়িতে অনেক অনিয়ম দেখলো আমি খুব কমই কথা বলি। সেদিন আমি আর থামতে পারি নাই, তাই আমার ননদকে বললাম, আপা বড় ভাইয়া এভাবে কথা বললো কেন? সেই দিন আমার ননদ বলল যে তোমার স্বামী অনেক সুন্দর এবং ফর্সা মেয়ে পেয়েছে বলে আমার বড় ভাইয়া সেটা মেনে নিতে পারে না। এই ছিল আমার ফেসবুকে এক পরিচিত বোনের জীবন কাহিনী। আমার গল্পটি শুনতে ভালো লাগলে পাশে থেকে অনুপ্রেরণা জাগাবেন এবং কে কোথা থেকে আমার গল্পটি শুনছেন কমেন্টে অবশ্যই জানাবেন। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম সবাইকে।